do not platform থেকে ছাড়ি দর্শকগুলি মিলে এখন আমরা স্টেশনে শিয়ালদা। ইনি আমাদের সুবীর সাহা। আপনি কিছু বলতে চান? আমরা এখন দার্জিলিং মেলে উঠে গেছি, 3টা 5 মিনিট পরে ছাড়বে। আপনি কিছু বলতে চান? এখন কিছু মনে আসছে না। এটা হলো সমুদ্রটা, আমরা হলো সমুদ্রার ভাই বিশ্বজিৎ দাদা। স্মাইল, কিছু বলতে চাও? কিছু বলতে চাও? কিছু বলতে চাও? বলবো ঠান্ডায় গিয়ে, গরমে আমার ভালো লাগছে না। এখন সানরাইজ হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, সানটা একদম পুরো গোল গোল। এই নীল বাইরের নজারা দেখুন, ভালো নজারা। চা খাচ্ছে খালি। আপনি অমিত কাকু, অমিত কাকু, অঞ্চল কাকু, এইটা আলো ঠিক আসছে না। মাম্মা মাম্মা, এখন আমরা মোমো খেলাম, এখন এরা চা খাচ্ছে। চা খাচ্ছ? আমি চা খাইনি, আর এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। এখন আমরা পাহাড়ে উঠছি। আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি, পুরো কাঠের বাড়ি। বল নাকি যে এখানে জানলা না বন্ধ করলে বাঁদর এসে যাবে। তখন আমরা সমুদ্রে ঘরে যাবো, আর বউ দাদারও। এটা হলো সমুদ্রের রুম, দারুণ। আমরা এখন একটু রেডি হব। আমরা আজকে চেকিং করতে যাচ্ছি, বলো বাবা। হ্যাঁ, আমরা খুব মজাতে আছি, খুব ভালো আড্ডা হচ্ছে এবং আমাদের কাজকর্ম যা সবই ঠিকঠিক চলছে। এবার আমরা আজকে বেরোচ্ছি, আমরা আজকে স্ট্রাইক শুরু হবে, 8টা 8:30 সময় বেরিয়ে পড়বো। সবাই সুস্থ আছি, কিন্তু এখানে খুব মেঘ করেছে, জানি না আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘা দর্শন হবে কি হবে না। ঠিক আছে, তবুও আমরা প্রকৃতির মধ্যে আছি, চতুর্দিকে সুন্দর সুন্দর পাইন গাছ এবং এভরিবডি ইজ হ্যাপি। চলুন আমরা পরে আবার কথা বলবো। বাই বাই। বাই বাই। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা মানেভঞ্জন বলে। আমরা এখন মানেভঞ্জন থেকে আজকে আমাদের ট্রেক শুরু হবে, কিন্তু আকাশ খুব মেঘলা হয়ে আছে, তার জন্য একটু মনটা খারাপ। তবে যাই হোক, ভালোই লাগছে। ট্রেক তো আলটিমেট তো পাহাড়ে চড়া। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে ড্রেনটা, ওপাশে ইন্ডিয়া, এই পাশে নেপাল। এখানে উজানে খুব উত্তেজিত,
এই নেপাল বর্ডারে ওয়েলকাম টু নেপাল এখানে লেখা রয়েছে। very সুন্দর জায়গাটা, কি সুন্দর সুন্দর ফুল। আমরা নেপাল পুলিশের স্টেশনে দাঁড়িয়ে আছি, মানেভঞ্জন। তা এখন আমরা উঠছি, এই বাবারা ওরা আসছে। এটা খুব কঠিন চড়াই। একটু টপে পৌঁছেছি, চঞ্চল কাকু আসছে। জায়গাটা খুব ভালো, হরিয়ালি আছে, অক্সিজেন আছে খুব। এখন আমরা একটু আগে বেরোবো। ওই যে বউ দাদা, আমি একটু বউ দাদার কাছে যাই। চড়াইটা খুব মুশকিল, আমি হড়কে যাচ্ছিলাম জানো। আচ্ছা, তুমি একটা জিনিস মাথায় রাখবে, খুব বেশি চার্জ করার মতো সুযোগ নেই কিন্তু। জানি, আমি তাই অল্প অল্প করে করছি। সবসময় দরকার নেই তো। আচ্ছা চলো আরো উপরে উঠি, তারপর আবার হবে চালু। যখন বলে দেবো তখন তুলবে, আচ্ছা ঠিক আছে। নাহলে চার্জ শেষ হয়ে গেলে তখন মন খারাপ লাগবে যে তুলতে পারছি না। আমরা 2-4 কিলোমিটার হেঁটে নিয়েছি। 1 কিলোমিটার হয়েছে সবে। বড় ভয় দেখাচ্ছে, আসলে ভয় দেখাচ্ছে। আমরা 4 কিলোমিটার হেঁটে নিয়েছি। আমরা তো এখান দিয়ে এলাম। আমরা তো এখান দিয়ে উঠবো আবার। ও তো অ্যাকচুয়াল ট্রেক করছে না, কি ভালো শর্টকাট মেরেছে দুটো। জানি তো, তোমার বড় রাস্তায় দেখতে পাইনি বলেই বুঝতে পেরেছি তোমরা পাকদণ্ডি মারছো। এই যে বাবা আর মা আসছে, খুব লেট। এই যে বাবার মা, আমরা আপেল জুস খেয়ে নিলাম, তারপর আসছে। এই যে বাবা মা হাঁপাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও সব বললে আমরা ভুলছি না। হ্যাঁ গল্প গল্প। হ্যাঁ এটা আমরা তো অ্যাকচুয়াল ট্রেক করছি। এখন আমরা একটা আগে এখন আমরা চিত্রাতে। তাহলে পাবেন। আপনার কি কোনো বক্তব্য আছে? না আপনি তো হাঁটেননি, বলুন না অত না। আপনার কি এক্সপিরিয়েন্স বলুন, আপনার কেমন লাগলো হেঁটে? আপনার কেমন লাগলো হেঁটে অমিত দা? ফ্যান্টাস্টিক। আপনার সমুদ্র দা, আপনার চঞ্চল? সবাইকে আপনি আপনি করে বলছেন কেন? ভালো স্ট্যামিনা আছে, ভালো উঠেছে। এবার আপনারটা বলুন, আপনার ফিডব্যাকটা দিন। এই কোথায়? এরপর আমরা কোথায় যাবো? আচ্ছা আমি এমনিতে বরখাড়ায় বলছি। এরপর আমরা যাবো জামাদুর। খুব মজা আসলো হেঁটে। এখন আমরা চড়াই করছি, এখানে একটা বোট পেলাম। ভুল বলা আছে না, কিছু ডিসপিউট আছে এখানে বোট আছে। আর মাত্র 4 কিলোমিটার তুমলিঙে, আর সান্দাকপুর 25 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি, আমার হালত টাইট হয়ে গেছে।
খুব সুন্দর জায়গা। এখন আমরা একটু টপে এসছি। জায়গাটার নাম বল। পৌঁছাদা খুব বৃষ্টি জোরে আসছে, আমাদেরকে খুব তাড়াতাড়ি যেতে হবে, আবার পরে দেখা হবে। এখন আমরা মিডিয়াম টপ পয়েন্টে চলে এসেছি। এটা হলো আমাদের হোটেল। তুমলিংয়ে, আর এখন একটা রেস শুরু হলো চন্দ্রকু যাওয়া অব্দি। আমরা কালকে তুমলিংয়ে এসে পৌঁছিয়েছি। আজকে তুমলিং থেকে আমরা কালীপোখরি যাব। কালকে বেশ বৃষ্টি হয়েছে এখানে, সকালবেলা একটু কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল, কিন্তু এখন মেঘে আবার ঢেকে গেছে। আর কালকে সবাই বেশ ক্লান্ত। এখানে উজানে খুব ভালো ফিট আছে, রাত্রিবেলা একটুখানি গড়বড়ি করছিল, কিন্তু তাও ফিট। আর এইদিকে উজানের মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে নাকি জোর পক্ষে এবার আমরা আজকে আবার বেরোবো। মনে হচ্ছে এই রোদটা, ঝলমলে রোদে আবার সবার মন চনমনে হয়ে গেছে। আজকে আবার সবাই সাকসেসফুলি চলে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনি? আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে এখান থেকে কালীপোখরি যাওয়া, কিন্তু মিস্টার উজান কালকে একটু বেশি ট্রেক করেছেন, সেই জন্য আজকে উনি একটু গাড়িতে যাবেন, তারপরে আবার শেষে খানিকটা ট্রেক করবেন আমাদের সঙ্গে। তারপরে কালীপুকুরিতে পৌঁছে আবার নেক্সট প্ল্যানিং হবে। এই আপাতত আমাদের ঠিকঠাক হয়ে আছে। এখন আমরা তুমলিংয়ের সিঙ্গারেলা চেকপোস্টে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য, কিন্তু এখানে কোনো লোককে দেখতে পাচ্ছি না। এবার এখান থেকে আমরা যাব গরিবাসে কালীপোখরি। দিল্লু আমাদের সঙ্গে আছে, তো আমরা ভালো স্টেডি। উজানতা যথারীতি নিজের কাজে লেগে গেছে।
পৌঁছে গেছি এইমাত্র। পুরো চতুর্দিকে কুয়াশায় ঢাকা, দূরে কালীপুকুরিটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, মেঘ ঘুরে যাচ্ছে। কালীপুকুরি এইমাত্র আমরা বিকেভাঞ্জ এসে পৌঁছেছি। সকালবেলা কালাপুকুরি থেকে রওনা হয়েছি, গাড়ি থেকে পৌঁছেছি। পুরো চারদিকে কুয়াশা, দেখা যাচ্ছে রাজবাড়ি ছেয়ে আছে পাহাড় জুড়ে। এবার একটু একটা বুদ্ধিস্ট টেম্পল উপরে আমরা ওঠার চেষ্টা করছি। আমরা এই বুদ্ধিস্ট চট্টনের উপরে উঠেছি। এটা সিঁড়িটা আরো গেছে, আরো চড়বো। যে পথ সকল রাস্তা আছে আর কত দেখো। আমার মন দেখো ভর্তি পুরো। এটা হয়তো বিউটিফুল। ভিডিও করতে গিয়ে উল্টেছি। না এখানে আর ভিডিও করিস না, এখানে রাস্তার অবস্থা পুরো ভালো না। হ্যাঁ ছেড়ে এখানে করো না, ঠিক আছে? সাবধানে, আর নাহলে এক জায়গা দাঁড়িয়ে করো।
রাস্তা আছে, তুমি দেখে চলো, নিজে পড়ে যাও না ভিডিও ছবি তুলতে গিয়ে। সান্দাকপুরতে শিলা বৃষ্টি হচ্ছে, প্রচুর ফগ পড়ছে শিলা। এদিকে বৃষ্টি হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা কিছু নেই। আস্তে আস্তে দেখো দেখো ওলা বলো, এগুলো গোলা, লোকে বুঝতে পারবে। এইগুলো গোলা স্নোফলের, খুব বড় বড়, আমার হাত কেমন যাচ্ছে। অসাধারণ। বাবা ওজন অমিত কাকুর খুব মজা হয়েছে, বলছে বরফে নামবে। নেমে গেছেন উনি বল করতে, নেমে গেছেন বরফের মধ্যে, উঠে গেছেন, ছোড়াছুড়ি করছেন বল। এবার দুপক্ষে খুব মারামারি হচ্ছে। আর একটু কাছে কাছে আসুন, বরফের মধ্যে খেলছে এরা, দারুণ খেলা। সামনে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। বেশিক্ষণ ভিজবেন না, আপনাদের জুতো ভিজে যাবে, আপনি ছুটবেন না। চলে আসুন, এবার চলে আসুন দাদা। আমরা এখন ফালুটির দিকে যাব। কালকে খুব শিলাবৃষ্টি হয়েছে, এখনও আমাদের জিপের গায়ে এখনও বরফ জমে পড়ে আছে। আমাদের দিলু সেটা পরিষ্কার টরিষ্কার করে যাবে, আমার সাথে যাবে না। এখানেও বসে বসে কি পড়ছে, জেফ্রে আর্চার পড়ছে। সামনে কাঞ্চনজঙ্ঘা ছিল সকাল থেকে খানিকটা, এখন ধীরে 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 ঢেকে যাচ্ছে মেঘে, আবার মেঘলা করেছে। ফালুটি যাচ্ছি, আশা নেই কিছুই, তো যাকে রাস্তাটা দেখে আসবো। আমরা চলেছি ফালুটের পথে। উজান, সৌমিত্র, বিশ্বজিৎ, আর এইদিকে দিলু, चंचल हाजरा। याक मिलेगा? हाँ मिलेगा था। और क्या मिलेगा यहाँ? और घोड़ा। घोड़ा में भी मिलेगा। घोड़ा दिखाएगा? हाँ दिखाएगा, थोड़ा ऊपर में है तो। দূরে ঘোড়া দেখা যাচ্ছে। নেপাল সাইড থেকে ওরা আসে, এমনি চড়তে আসে এখানে। এটা ভারী সুন্দর একটা বুগিয়াল ফালুটের পথে। নাম বলে क्या? थकुम। থাকুম। सबारकुम। থাকুম। सबारकुम। सबारकुम। थकुम थकुम। थोड़ा आगे सबारकुम। सबारकुम বলছে আগে, থোড়া আগে। ये थकुम।
মেঘের মধ্যে দিয়ে সবাই হেঁটে বেরো চলছি আমরা, কাউকে দূর থেকে দেখা যাচ্ছে না, এতটাই মেঘ। উজানকে শোনা যাচ্ছে? শোন, বল কোনটা? চতুর্দিকে কুয়াশা, সব কালো কালো ফিগারগুলো দেখা যাচ্ছে। ভেরি গুড বয়। কি রে, এইটাই তো রাস্তা নেমেছে। আর এখান দিয়ে তো উঠলাম আমরা, ফালুট থেকে ফিরছি আমরা, কোনো স্পিক দেখতে পাইনি, পুরো চতুর্দিকে কুয়াশা কুয়াশা। এবার আবার নামতে শুরু করেছে ওরা। আমরা এইমাত্র ফালুট থেকে ফিরে সান্দাকপুর টপে উঠেছি। খুব পিছল রাস্তা, কালকে বৃষ্টি হওয়াতে পুরো কাদা কাদা হয়ে গেছে। সবাই রক ক্লাইম্বিং করে উঠলাম। প্যান্টটার অবস্থা দেখুন, এই যে উজান প্রায় গড়াগড়ি করতে করতে উঠলো, কিন্তু খুব সুন্দর সাহসীভাবে উঠেছে। ও চঞ্চল কাকু ওকে খুব হেল্প করেছে এবং আমাদের সবাইকে হেল্প করে উঠিয়ে দিয়েছে কি করে রক ক্লাইম্বিং করতে হয়। হ্যাঁ, দারুণ ট্রেনার। এই সান্দাকপুর রকে টপের থেকে আমরা সান্দাকপুর দেখতে পাচ্ছি। এই যে দূরে দেখা যাচ্ছে শেরপাচালে, যেখানে আমরা আছি, এটা হচ্ছে শেরপাচালের হোটেল। কিন্তু কোনো 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 পিক দেখা যাচ্ছে না, কেবল ধোয়ার ধোয়া ধোয়া ধোয়া, চতুর্দিকে মেঘ মেঘ মেঘ। হ্যাঁ, চতুর্দিকে কিছুই বোঝা যাচ্ছে না। এই ডান হাতটা নিচে, তোরটা করিনি, এটা বললাম পেছন দিকে দিতে, সামনে ঝুললে তুমি দেখতে পাবে না। রক ক্লাইম্বিং হচ্ছে এইখানটা ধরো, এই যে দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে ধরো, ধরো ধরো, আর ওই হাতটা নামা বাঁ দিকটা। হ্যাঁ, হয়েছে। এবার বাপাটা ওখানেই থাকো, এই দিকটা বাঁ দিকটা দিই। আচ্ছা, এখানে দাও। হ্যাঁ, রাইট। ডান পাটা এখানে দাও। রুট চেঞ্জ করলো, ওইদিকে গেল। এই যে দই মাখামাখি জায়গা দিয়ে আমরা নামলাম। বাবা রে বাবা, চলো 4 রক ক্লাইম্বার, 4 রক ক্লাইম্বার, 4 রক ক্লাইম্বার। আরে আমরা এখন কোথায় যাচ্ছি? ও বাবা, বাবা, ও বাবা, এখন আমরা অনেকটা টবে চলে এসেছি। সবাই তো শুরু করবে। আরে এমনি
আমি পুরোটা হাঁটতে পারিনি কারণ বৃদ্ধ হয়ে গেছি, আমাকে গাড়ি নিয়ে গাড়ি করতে হয়েছিল। আসলে এটা সত্যি নয়, বাবার সবচেয়ে বড় লাগেজের জন্য বাবা তা হাঁটতে পারেনি।